ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান যুদ্ধবিরতির মধ্যে প্রস্তাবিত এই রাষ্ট্রের অপর অংশ পশ্চিম তীরে নতুন 19টি বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে ইসরায়েল। কট্টর ডানপন্থী ইসরায়েলি রাজনীতিবিদ এবং বর্তমানে দেশটির অর্থমন্ত্রী এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্টজকে এ বিষয়ক একটি প্রস্তাব দিয়েছিলেন তিনি। গতকাল সেটি পাশ হয়েছে। তিনি আরও জানিয়েছেন, প্রস্তাবিত স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রের প্রতিষ্ঠাকে বাধা দিতে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। সৌদি আরব ইতোমধ্যে এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেস এক বিবৃতিতে ইসরায়েলের এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে বলেছেন, পশ্চিম তীর অঞ্চলে ইসরায়েলের দখলদারিত্ব কার্যক্রমের এই ধারাবাহিক সম্প্রসারণ একদিকে মধ্যপ্রাচ্য অঞ্চলে উত্তেজনাকে আরও উস্কে দিচ্ছে, অন্যদিকে প্রস্তাবিত ফিলিস্তিন রাষ্ট্রের গঠনকে হুমকির মুখে ফেলছে। আন্তর্জাতিক আইনকে উপেক্ষা করে বসতি স্থাপনের মাধ্যমে গত কয়েক দশক ধরে একটু একটু করে ফিলিস্তিনের পশ্চিম তীর দখল করছে ইসরায়েল। বর্তমানে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আমলে গত প্রায় 3 বছরে এই কার্যক্রমের রীতিমতো উল্লঙ্ঘন ঘটেছে।